ভোট প্রচারে বেরিয়ে শেখ শাহজাহানের গড়ে প্রথম পা রাখলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম। ঢাকঢোল বাজিয়ে তাকে স্বাগত জানালেন তৃণমূল কর্মীরা। স্বাগত জানানোর জন্য এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ধামাকালী ঘাট পেরিয়ে সন্দেশখালীতে এসে পৌঁছেছেন তৃণমূল প্রার্থী শেখ হাজী নুরুল ইসলাম এবং তাকে স্বাগত জানানোর জন্য আমরা দেখতে পাচ্ছি প্রচুর তৃণমূল কংগ্রেস সমর্থকরা তারা উপস্থিত হয়েছেন এবং এই মুহূর্তে প্রচুর সমর্থক তারা হাজির হয়েছেন। রেখা পাত্র এখানকার বিজেপি প্রার্থী এবং সন্দেশখালী গত কয়েক মাস ধরে যে ঘটনা ঘটেছে গ্রামবাসীদের বিক্ষোভ এবং নানা ধরনের এখানকার তৃণমূল নেতাদের বিরুদ্ধে, আর সেই আবহে তৃণমূল প্রার্থী শেখ হাজী নুরুল ইসলাম এসে পৌঁছেছেন সন্দেশখালীতে। মানুষ এখনো তৃণমূল সঙ্গে আছে, মমতা ব্যানার্জির সাথে আছে, আমাদের সাথে থাকবে। এর ব্যাপারে আশাবাদী শেখ হাজী নুরুল ইসলাম এবং সন্দেশখালীতে উপচে পড়া তৃণমূল সমর্থকদের ভিড়। আর নির্বাচনী প্রচারে প্রথমবার এসে পৌঁছলেন সন্দেশখালীতে এবং তিনি এই মুহূর্তে সন্দেশখালীর বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরবেন এবং এই আগামী নির্বাচনে তিনি জিতবেন এমনটাই জানালেন শেখ হাজী নুরুল ইসলাম। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। সন্দেশখালীতে আবার শোনা গেল নাটকের কথা, মানুষকে ভুল বোঝানোর কথা। এবার তা বললেন হাজী নুরুল ইসলাম। তিনি বললেন সন্দেশখালীতে যে নারী সুরক্ষার কথা বলা হয়েছিল, নাটক করে মানুষকে ভুল বোঝানো হয়েছিল, ওসব করে কোনো কাজ হবে না। নাটকের কোনো জায়গা নেই সন্দেশখালীতে। শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের নিয়ে যে অভিযোগ, আইনে তার বিচার হবে। প্রার্থী হওয়ার পর প্রথমবার সন্দেশখালীতে গিয়ে বিরোধীদের আক্রমণ করলেন হাজী নুরুল ইসলাম। তৃণমূল প্রার্থী শেখ হাজী নুরুল ইসলাম, কথা বলে নেবো প্রার্থীর সঙ্গে। নতুন সন্দেশখালী বলতে কি বলতে চাই? আমরা সব জায়গায় নতুন গ্রাম তৈরি করব, অঞ্চল তৈরি করব। উন্নয়ন যা আমরা করেছি আর যা উন্নয়ন হবে আরও নতুন করে। আমাদের সুকুমার মাহাতো আমরা এখানকার এমএলএ ও কনভেনার, ওভারঅল সন্দেশখালীটাও দেখছি। আমার পাশে বসে আছে চেয়ারম্যান সরোজ ব্যানার্জি। মানুষের যে উন্মাদ, অন্তত সমীরণ দেখেছে যে মঠবাড়ি যা আমরা মানুষের যে উচ্ছ্বাস সারা রাস্তায়, আর মূল স্থানে এসে একটা অঞ্চল থেকে এত লোক জড়ো করা, আমি সুকুমারকে ধন্যবাদ জানাই। মানুষ ভুল বুঝেছিল, নাটক করে সুরক্ষা, নারী সুরক্ষা, হ্যান ত্যান এসব বলে কিছু কাজ হবে না। আর সব ভেঙে গেছে, নাটক সব শেষ হয়ে গেছে, আর নাটকের কোনো জায়গা নেই। কয়েক মাস ধরে শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের নামে যা কথা শুনতে হয়েছে সেটা প্রতিহত করবেন? ওটা আইনের পথে চলবে। আইন যারা দোষী সাব্যস্ত হবে, আইন তার বিচার করবে। ওটা নিয়ে আমি কোনো কমেন্টস করবো না। আপনার এখানে বিরোধী প্রার্থী রেখা পাত্র, এখানকার গৃহবধূ, আজকে সেই গড়ে আপনি প্রচার চালালেন, সেটা কি বলবেন বিজেপি প্রার্থী? জনগণ, মানুষ যেদিকে, মানুষ হচ্ছে গণদেবতা। মানুষ চাই উন্নয়ন, মানুষ চাই শান্তি, মানুষ চাই সম্প্রীতি। তিনটেই সন্দেশখালীর মধ্যে আমরা প্রতিষ্ঠিত করেছিলাম। বিক্ষিপ্তভাবে একটা ঘটনা ঘটিয়ে তার প্রমাণ নেই, কিচ্ছু নেই, সেটা নিয়ে হই হই করে চিল্লালে হবে না। এটা জানতে হবে আগে আসল জিনিসটা কি। প্রচারে নামার আগেই প্রধানমন্ত্রী রেখা পাত্রকে সমর্থন জানিয়েছেন সরাসরি, সেটা অনেকটা চাপের নয় আপনার জন্য? কোনো চাপ নেই। আমার নেত্রী মমতা ব্যানার্জি, আমার নেতা অভিষেক ব্যানার্জি, বাংলার মানুষ এদের সাথে আছে, বাংলার মানুষ তৃণমূলের সাথে আছে। তৃণমূল প্রধানমন্ত্রী ফোন করতেই পারে, তিনি একটা রাজনৈতিক দলের প্রার্থীকে ফোন করতে আমার কিছু যায় আসে না। মহিলাদের আন্দোলনের মুখ হিসাবে মহিলাদের উপর অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, সেটা প্রচারে সামনে আনতে চান, সেটা কি করে আপনারা? একটা প্রমাণ হয়েছে আজ পর্যন্ত? একটা প্রমাণ করে দেখান, একটা মহিলা দেখান। ঠিক আছে, ওটা ভুল, মিথ্যে প্রচার করে কিছু হয় না। জয়ের ব্যাপারে কি বলবেন? জয়ের ভাই 100% আশাবাদী। নিজের জয়ের ব্যাপারে আশাবাদী বসিরহাটের তৃণমূল প্রার্থী শেখ হাজী নুরুল ইসলাম। গত কয়েক মাস ধরে শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরাদের নামে যে অভিযোগ উঠেছে, সেই অভিযোগ আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না, এমনটাই দাবি করেছেন তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।